নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এসো লিখি এবং পড়ি চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা বাচ্চাকে শেখাবো বর্গীয় জ। খাতার মধ্যে সুন্দরভাবে লেখানোটা প্র্যাকটিস করানোর জন্য এভাবে বিন্দু টেনে নিতে হবে। এটাকে অনেকে বলেন বর্গের জ, কিন্তু বর্গের জ শব্দটা কিন্তু ঠিক না, এটা আসলে কিন্তু বর্গীয় জ। বর্গীয় জ। দেখুন, অনেকেই কি করেন, বাচ্চাকে লেখানোর সময় কখনোই মাত্রার ব্যবহার কখন করতে হয়, কোন কোন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে কোন জায়গায় মাত্রা থাকে, কোন জায়গায় মাত্রা দিতে হয় না, এটা কিন্তু অনেকেই বোঝান না। ছোটোর থেকে কিন্তু শেখানোটা দরকার। আমি এমন অনেক বাচ্চাকে দেখেছি যারা কিন্তু মাত্রা শব্দটার সাথেই পরিচিত নয়, কিন্তু আমাদেরকে শেখাতে হবে। মাতৃভাষাটাকে খুব সুন্দরভাবে শেখানো খুব দরকার। নিজের মাতৃভাষাকে শেখানো খুব প্রয়োজন। সুন্দরভাবে যদি শিখতে পারে অবশ্যই সেটা খুব ভালো হবে। ছোটোর থেকে শেখানোটা ভালো। তো এই হলো, একটু বড় ছিল এটা একটু বড়, তারপরে এটা একটু মাঝারি মাপের করলাম। তো তারপর কি করব, আমরা এরকম আন্ডারলাইন করে দেব। এইভাবে আন্ডারলাইন করব রুল টানা খাতায়। বাংলা খাতা তো আমরা সবসময় রুল টানা খাতাতেই লেখাই বাচ্চাকে। এভাবে আন্ডারলাইন করে আমরা বুঝিয়ে দেব যে এর ভিতরে লিখতে হবে বর্গীয় জ, এর ভিতরে লিখতে হবে বর্গীয় জ, এর ভিতরে লিখতে হবে বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে। বর্গীয় জ, জাহাজ ভাসে সাগর জলে। এটা কিন্তু আমি শুধুমাত্র বাচ্চাকে বোঝানোর জন্য এবং বাচ্চা কিভাবে লিখতে পারবে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এটা লিখলাম। লেখা, হাতের লেখা খারাপ হতেই পারে, কারণ বাচ্চা যেহেতু ছোট সেহেতু এই ধরনের করেই লিখবে। আমাদেরকে ঠিক করে শেখাতে হবে বর্গীয় জ। আর লেখানোর সময় যখন এই রুল টানা খাতায় লেখাবেন এভাবে আন্ডারলাইন করে দিতে হবে যে এর ভিতরে লিখতে হবে। এবার আগে তো বড়তে লিখেছো বড় জায়গার মধ্যে, এরপর তোমাকে এই রকম ছোট